দোকানে নাইটি কম দামে পাওয়া যাচ্ছিল তাই নিয়েছি, কিন্তু আদতে কম দামে নয়। মায়ের ওটা স্বভাব যে দোকানে গেলে আগে নাইটি দেখান। এই ভাবছো কি পাগলে পাল্লায় পড়া গেল না, যেখানে পাই ভিডিও এইরকম গমগম করে আমাদের এই জায়গাটা। ভাবুন কতটা ভালো লাগে আমাদের, সেই হাটটা যদি না বসতে দেয় তাহলে তখন কতটা। আজকে আমি আর সোমা ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি। ঘুরতে এসে এখানে দেখছি কি আজকে হাট বসতে দিয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এইটা সেই হাটটা যেই হাটটার কথা বলেছিলাম। আমি ঠিক বুঝেছি এইখানে। এছাড়া আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখুন এবং ছড়িয়ে দিন। আজকে হাটের ভিডিওটা করে নিই, আবার কবে বসতে দেবে না দেবে কোনো ঠিক নেই। সব সবজি নিয়ে বসেছে এখানে। বাড়িতে তো বাজার রয়েছে, আমি এখন করতে চাইছি না, কিন্তু দেখুন এখানে কত সুন্দর ধনেপাতা, একদম ঝা চকচকে সুন্দর। আবার অনেকদিন বাদে বসতে দিয়েছে, দেখে ভীষণ ভালো লাগছে। দেখুন কত সুন্দর টাটকা তাজা সবজি, দেখলেই কিনতে ইচ্ছা করে। বামননগরীর এখানে বসতে দিচ্ছিল না, তারপর সত্যম টাওয়ার বলে এখানে একটা গলি আছে, সেই গলিতে বসতে দিচ্ছিল না। আজ অনেকদিন বাদে দেখছি, হঠাৎ করে আমরা ভাবিনি যে এখানে বসতে দেবে। আমি আপনাদেরকে দেখাবো যে হাটটা কত বড়। চলুন, যদিও আমি অন্য কাজে বেরিয়েছি তবুও আমি কভার করার চেষ্টা করছি। কত বিনস দেখুন, আলু পেঁয়াজ কত বসেছে দেখুন। পাঁপড় রয়েছে বিভিন্ন রকমের, আমি এখান থেকে কিনেছি। গুঁড়ো মশলা বিক্রি হয় এখানে। কত সজনের ডাঁটা দেখুন, সজনের ডাঁটা। এটা বোধহয় প্লাম, হ্যাঁ প্লাম। বেদানা আছে, নাশপাতি, ছোট ছোট আপেল। দেখুন নারকেল বিক্রি হচ্ছে, রসুন আছে, কত সুন্দর সুন্দর। এখানে কুমড়ো আছে, এই যে দেখুন দু ধরনের কুমড়ো বলেছিলাম না, হলুদ হলুদ গুলো রয়েছে, লম্বা গুলো রয়েছে, খুব সুন্দর। ওদিকে ভিড় আছে, ওই দিকগুলো আমি দেখাচ্ছি না, আমি দূর থেকে ভিডিও করছি। কেনা বেচাতে আমি কোনো ডিস্টার্ব করতে চাই না। এতদিন বাদে সবাই হাসি মুখে কেনাকাটা করছে, যারা বিক্রি করছেন তারাও খুশি। মানুষজন নতুন সবজি পেয়ে বাজার করতে এসে সবার মনেই দেখছি একটা খুশির ভাব। এরম না হলে হয় বলুন তো? আজকে আমার খুব ভালো লাগছে, আমি ভাবতেই পারিনি আমি এসে হাট দেখতে পাবো। এই দেখুন কত মাশরুম বিক্রি হচ্ছে, এগুলো 40 টাকা করে প্যাকেট নেয়। কুঁদরি আছে এখানে, সবই এই লম্বা লাউগুলো। আমাদের ওখানকার মতো বেটে ঘটির মতো যে লাউ, ওই লাউ কম থাকে, লম্বা লাউ বেশি। এই দেখুন এখানে লেমন গ্রাস পাতাও বিক্রি হয়, খুব সুন্দর। কারি পাতা আছে, কত রসুন নিয়ে বসেছে এই দাদা। ওই দিকে হাটটা বেঁকে গেছে অনেক দূর। এই দেখুন এইটা সেই ব্যাগের দোকান যেখান থেকে আমি লাস্ট দিন ব্যাগ কেনার পরে হাটটা উঠে যায়। আমি যেদিন লাস্ট এখান থেকে একটা ব্যাগ কিনি, দুটো ব্যাগ কিনেছিলাম, তারপরে আমার ইচ্ছা ছিল আরো কিনবো। তো চটের ব্যাগ এখানে বিক্রি হচ্ছে, তারপরে হাট উঠে গেছিল। আজকে দেখে খুব ভালো লাগছে, যারা যে যেখানে বসতেন তারা সেখানেই বসেছেন, দেখে খুব সুন্দর লাগছে। কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে বসেছেন দেখুন। হাটে আসলে একটা আলাদাই আনন্দ লাগে। ওই দেখুন এখানে টাওয়েল বিক্রি, কত কি পাওয়া যায় দেখুন। ওই যে দাদা হাতে করে প্যাকেট নিয়ে গেলেন না, ওগুলো ডাস্টবিন ব্যাগ। এইদিকে পাপোশ বিক্রি হচ্ছে, টপ বিক্রি হচ্ছে। এইভাবে ধীরে ধীরে ওই যে বড় রাস্তা অবধি বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই দিকটাতেই বড় রাস্তা রয়েছে, ওই অবধি হাটটা চলে গেছে। মোবাইলের কভার, হেডফোন পেয়ে যাবেন এখানে। তারপর দেখুন ওখানে ব্যাগ বিক্রি হচ্ছে, ওদিকে আরো পরপর পরপর দোকান চলে গেছে। এখানে জামা কাপড় বসেছে। কারণ সবকিছু রয়েছে, মাদুর রয়েছে, বর্ষাকালের জুতো, কত জুতো দেখুন। হাটে খুব কম দামে পাওয়া যায় এই জুতোগুলো, ভালো হয়। কত ন্যাশপাতি দেখুন, কত ন্যাশপাতি। ঘড়ি রয়েছে এইখানে দেখুন, কত হেডফোন রয়েছে, জুতো রয়েছে, আরো ফলের দোকান আছে। ধূপকাঠি বিক্রি হচ্ছে, ঠাকুরকে পুজো দেওয়ার তেল বিক্রি হচ্ছে, প্রদীপের তেল। কানের দুল, চুড়িমালা, খুব সুন্দর সুন্দর কানের দুল পাওয়া যায়, আমি এর আগেও কিনেছি। বলো মুম্বাইয়ের হাট দেখে কেমন লাগছে? মুম্বাইয়ের হাট একদম অন্যরকম। আমাদের হাটে এখানে সবকিছু পাওয়া যায়,
আর খুব ভালো কোয়ালিটির। আমাদের যেরকম ধারণা যে হাটের জিনিস একটু খারাপ হয় বা একটু চিপ কোয়ালিটির হয়, এখানে সেরকম ব্যাপার নেই, একদমই তাই। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কোয়ালিটির জিনিস পাওয়া যায় এবং প্রচুর মানুষ হাটের জিনিস শপিং করে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সমস্ত রকমের জিনিস, ঘর কর্নার জিনিস, খাবার দাবার, ফল, একদম মেয়েদের সাজগোজের জিনিস সব পাওয়া যায়। ভালো 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 কোয়ালিটি, মানে আপনি রেগুলার ইউজের জন্য নিতে পারেন। থ্যাংক ইউ সোমা, এত সুন্দরভাবে হাট সম্পর্কে বলার জন্য, সবাইকে জানানোর জন্য। সুন্দর, মানে দেখুন কত ফল বিক্রি হচ্ছে। আপনাদেরকে আমি 1 বছর আগে বলেছিলাম যে এই হাটটার ভিডিও দেখাবো, সেই ভিডিও করতে পারিনি। আজকে 1 বছর বাদে আমি সুযোগ পেয়েছি, কারণ মাঝে আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করিনি। আর ইদানিং এই প্রায় 1.5 মাস মতো হলো হাট বন্ধ ছিল, এখন আবার বসতে দিয়েছে জন্য আমি রেকর্ড করতে পারলাম আপনাদের জন্য। শনপাপড়ি বিক্রি হচ্ছে, এই শনপাপড়ি আমি আগে খেয়েছি। টিয়ারা রয়েছে, কত কত ফল। আপেল বিক্রি হচ্ছে 100 টাকায় 1.5 কিলো। এখানে কত আতা রয়েছে, দেখুন আতা রয়েছে, অন্যান্য ফল রয়েছে, ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে, খুব সুন্দর। ওই পাশে দেখুন আরো দোকান আছে, শাক রয়েছে। এখানে ভাজাভুজি বিক্রি হচ্ছে, মানুষজন কেনাকাটা করতে এসে খাওয়া দাওয়া করছেন। এইরকম গমগম করে আমাদের এই জায়গাটা, ভাবুন কতটা ভালো লাগে আমাদের। সেই হাটটা যদি না বসতে দেয় তাহলে তখন কতটা খারাপ লাগে। না তো এই মানুষগুলো বিক্রি করতে বসতে পারেন, না আমরা কিনতে পারি। আজকে হাট বসতে দিয়েছে দেখে খুব ভালো লাগছে। উনারা বিক্রি করছেন, উনাদের লাভ হচ্ছে, তাতে উনাদের সংসার চলছে। আমাদের মতো মানুষরা যাদের আমাদের এই টাটকা সবজি থেকে শুরু করে ফল বা দৈনন্দিন জীবনে টুকিটাকি যা কিছু লাগে প্রয়োজন, সেগুলো তো আমরা হাট থেকেই কিনি। তো আমাদের বাড়ির পাশে খুব সহজেই হাঁটা পথে আমরা এই জিনিসগুলো পেয়ে যাই। কতটা সুবিধা বলুন তো, সেইটা যদি বসতে না দেয় কার ভালো লাগে। দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। এই ব্যাগগুলো কত দাম আছে? এগুলো দেখুন 400 টাকায় এই ব্যাগগুলো বিক্রি হচ্ছে। এই দেখুন এখানে হাটের মাঝে ফুচকা বিক্রি হচ্ছে। এখানে কিন্তু ফুচকা ঘুগনি দিয়ে দেয়, জানেন তো, আমাদের ওখানকার মতো নয়। মানুষজন হাটে কেনাবেচা করতে এসে ফুচকাও খেয়ে নিচ্ছে। এখানে আবার চটির দোকান আছে। এই দেখুন জামা কাপড়ের দোকান রয়েছে। আমি হাটের থেকে এর আগেও জিনিসপত্র কেনাকাটা করেছি। ও মা, দেখুন দেখুন এর কাজ দেখুন, এখানেই খেলা জুড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর নাইটি রয়েছে। আমি এখান থেকে নাইটি কিনেছি, খুব সুন্দর সুতির ভালো নাইটি পাওয়া যায়। হ্যাঁ, मैंने खरीदी थी पहले। हाँ हाँ, अच्छा। ये सब इधर का कितने का है? ये 250 का है ना? সোমা ওদিকে ছিল। সোমা ভাবছে কি পাগলের পাল্লায় পড়া গেল। একটু ঘুরতে বেরোলাম ফুচকা খাবো বলে, আর ও ভিডিও করতে লেগে গেছে। এই যে আসছে এখন, এখানে নাইটি দেখেছি তাই জন্য ওকে ডাকছি। এই ভাবছো কি পাগলের পাল্লায় পড়া গেল না, যেখানে পাই ভিডিও করতে শুরু করে দেয়। এই নাইটিগুলো কি সুন্দর, তাই জন্য আমি এখানটাই তোমাকে ডাকলাম। দেখো ভালো ভালো নাইটি আছে। আমি এই দিদির কাছ থেকে নিয়েছি, 3খানা নাইটি নিয়েছিলাম। आपके पास से लिए थे मैंने 3 पीस। हाँ, 2 महीने के बाद बाजार चालू हुआ। 250 कोई भी नहीं 250। ওটারই কালার আছে না, এটা একটা কালার ছিটে ফোটা, এটা একটা কালার, 3 কালার। হ্যাঁ, এগুলো সুতির, দেখো ভালো। হ্যাঁ, এটাও সুন্দর, লাল মিষ্টি সুন্দর রং। নাইটির রং তাড়াতাড়ি ফেড হয়ে যায় কাজকর্ম করতে করতে, ঘামে জলে, তো একটু ডিপ রঙই ভালো। এই দুটো নিলাম, এই যে হলুদটা। কত গেঞ্জি বিক্রি হচ্ছে এই দাদার কাছে। ওইদিকে সবজি বিক্রি হচ্ছে, এখানেও বিক্রি হচ্ছে সব। দেখুন ভুট্টার খই বিক্রি হচ্ছে, ওপাশে আম রয়েছে।
দেখুন এখানে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মুগ ডাল এগুলো বিক্রি হয়। অনেকে সময় পান না তা নিজেরা করার জন্য, তো তারা এখান থেকে কিনে নেন। খুব সুন্দর। রঙিন রঙিন ফুল বিক্রি করছে, 100 টাকায় 5টা দিচ্ছে। কি সুন্দর দেখুন। এখানে পুতুল বিক্রি হচ্ছে। ওই দেখুন কত শাক নিয়ে বসেছে, মেথি শাক আছে, স্প্রিং অনিয়ন আছে, ওদিকে মূলো আছে, এই দেখুন এখানে মাছ নিয়ে বসেছে। দেখেন হাটে তেলাপিয়া মাছ আছে, पार्शे चिंगड़ी तेलापिया। हाँ उधर नहीं दे रहा था, अब करीबन 1.5 महीना बाद इधर आप लोग बैठे हैं। 1.5 महीना तो हो ही गया। हाँ चलो এই দেখো এই দিদির কাছে কত কি বিক্রি হচ্ছে, সুগন্ধি, বেলুন, রাখি, রাখি, হ্যাঁ রাখি বিক্রি হচ্ছে। চলো জিজ্ঞাসা করলে হতো। খেলনা বিক্রি হচ্ছে, ওইদিকেও বসেছে। এই দেখুন এখানে মশারি বিক্রি হচ্ছে। দেখুন কতটা এরিয়া জুড়ে হাটটা বসে। সোমা ওদিকে এগিয়ে গেছে, আমি ওর পেছন পেছন যাচ্ছি। দেখুন এই যে রাস্তাটা, এটা বিশাল চওড়া রাস্তা, মানে হাট বসার পরেও লোকজন কেনাবেচা করার পরেও এদিকে অনেকটা জায়গা থাকে। এমন নয় যে কারো যাতায়াতে কোনো রকম অসুবিধা হয়। ওই যেখানে ওনারা হাট নিয়ে বসেছেন এই জায়গাটা সারা সপ্তাহ ফাঁকাই থাকে, কোনো রকম অসুবিধা সৃষ্টি হয় না। এখানে এতটা চওড়া রাস্তা আছে। আবার এই যে মাঝখানে গাছ লাগানো ডিভাইডারটা দেখছেন, এটার ওপাশেও চওড়া রাস্তা রয়েছে। ভিডিও খুব লেন্দি হয়ে যায়, কিন্তু আমি তো আসলে এইগুলো দেখানোর জন্যই ভিডিও করছি, তো আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমি না খুব একটা ছোট করে এডিট করতে পারি না। যখন আমি দেখাই ভিডিওতে তখন আমার মনে হয় যে ইস এতটা ভিডিও করেছি, এডিট করার সময় এগুলো বাদ দিয়ে দেবো, এই জায়গাগুলো দেখাবো না, এটা দেখাবো না, সেটা দেখাবো না, এই সমস্ত মনে হতে থাকে। মানে আমি চাই না যে আপনারা কিছু মিস করেন, বুঝলেন তো? মানে সব এপিসোডই আপনাদেরকে দেখিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। এই দেখুন এখানে সব চুড়ি, মালা, কানের দুল, কসমেটিক্স বিক্রি হচ্ছে, মেলাতে যেমন হয় সেই রকম। এই যে দেখুন কত ঝুড়ি, বালতি, কত ঝুড়ি, বালতি, কত কি বিক্রি হচ্ছে। রঙিন হাট। এই বোতলগুলো আমি এর আগে নিয়েছি, এগুলো 50 টাকা করে নিয়েছিল, আমার কাছে রয়েছে। দেখেন কত বাসন বিক্রি হচ্ছে, অ্যালুমিনিয়ামের, স্টিলের, গামলা, কড়াই, বেলুন চাকি আছে। দেখুন জিন্সের প্যান্ট, বাচ্চাদের জামা, দেখুন কত চুড়ি বিক্রি হচ্ছে এখানে। মানুষ আনন্দে কেনাবেচা করছে চুড়ি এখান থেকে। ভাগ্যিস দিনের আলো থাকতে এসেছি, ওই জন্য এত ভালো ভিডিও করতে পারছি। মানে ডে লাইটে, দিনের আলোতে ভিডিও যতটা সুন্দর আসে, রাত্রিবেলায় ততটা ভিডিও আসে না। আমার তো তেমন ভালো কোয়ালিটির ক্যামেরা নয়, তো আজকে আমি ভাবতেই পারিনি আচমকা এরকম ঘুরতে এসে এত সুন্দর দেখতে পাবো, কি বলবো। দেখুন বালিশের ওয়ার আছে, বিছানার চাদর আছে, पर्दा। हाँ यूपी से नहीं, आपका लैंग्वेज कैसे वजह से? हाँ ये ना इतने दिन बाद बैठने दे रहा है, इसलिए ना हमें बहुत खुशी हो रहा है, बहुत खुशी हो रहा है। ভালো लग रहा है। হ্যাঁ খুব ভালো লাগছে। দাদা বাংলা বলে দিয়েছেন, দারুন দারুন। দেখুন কত চুড়ি বিক্রি হচ্ছে এখানে। এই সবুজ আর লাল চুড়ি খুব বিক্রি হয়। দেখুন 15 আগস্ট আসতে চলেছে, তেরঙ্গা কালারের এই যে চুড়ি সব বিক্রি হচ্ছে। দেখুন এখানে সব চটি বিক্রি হচ্ছে।
আবার কবে ঝামেলা করবে, হাট তুলে দেবে, কোনো ঠিক নেই। এই সুযোগ পেয়েছি আমি ভিডিও করার, তাই জন্য ভিডিও করে নিচ্ছি। দেখুন এখানে কত প্যান্ট বিক্রি হচ্ছে, দাদারা আলো লাগাচ্ছেন, প্রায় সন্ধ্যা হতে শুরু করেছে। এই হাট পুরো রাত্রিবেলায় 10টা সাড়ে 10টা অবধি চলবে। এই দেখুন কত ধরনের সাজুগুজু, চুলে লাগানো এসব বিক্রি হচ্ছে। এই দেখুন, এই যে খোপায় লাগানো ফুল, খোপা, যারা নাচের প্রোগ্রাম করে বা মেকআপ টেকআপ করে তাদের জন্য খুব ভালো। এইগুলো সম্ভবত কম্বল, পাতলা কম্বল, আর এগুলো কি বুঝতে পারছি না। যাই হোক কিছু একটা তো হবে, ঘাগরা নাকি। এই যে বৃষ্টি আসলে একটা সমস্যা, এনারা সঙ্গে সঙ্গে ত্রিপল দিয়ে ঢেকে দেবেন ঠিকই, কিন্তু কেনাবেচা করতে অসুবিধা হয়। তবুও মুম্বাইয়ের বর্ষাকাল তো দাদারা দিদিরা সবাই অভ্যস্ত হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেই বিক্রি বাটা করতে। উনাদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা থাকে কি সুন্দর করে, যতই শুকনো জিনিস বিক্রি করুন না কেন এমন সুন্দর করে ঢেকে নেবেন, এক ফোঁটা বৃষ্টির জল পড়বে না। গতবার যখন ঝমঝমে বৃষ্টি চলছিল, একদম ঘোর বর্ষাকাল, সেই সময় হাট বসেছে, তার মধ্যে কিভাবে উনারা এই সমস্ত কেনাবেচা করেন আমরা ভাবতেই পারবো না যে এত বৃষ্টিতে হাট বসে কি করে। কিন্তু এখানে উনারা দীর্ঘদিন ধরে বিক্রি করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছি। এখানে এই যে বাদাম শেক ফালুদাওয়ালা বসেছেন, এটা বিক্রি হচ্ছে খারবাস, এটাকে খারবাস বলে, দুধ থেকে তৈরি হয়। এটা মিষ্টি মিষ্টি পনির বা ছানা জাতীয় একটা খাবার। বৃষ্টি পড়তে শুরু করেছে, আমি আর ভিডিও করব না। এখন আমি সোমাকে খুঁজবো, সোমা কোথায় কে জানে। সোমা বুঝি রেগে খোঁচে চলে গেল নাকি? সোমা না, এইভাবে হাঁকা ঠিক হবে না, আমার কাছে মোবাইল আছে, কল করে নি, দাঁড়ান। আদা কত করে বলছে? 30 টাকায়। ওরে বাবা, ভেজা আদা? না না বেশি না, কিন্তু না আমার আছে ওই জন্য নিচ্ছি না আমি। আর কুমড়ো তো মানি ব্যাগ, বেল সব রয়েছে। এই দেখুন, এই দেখুন পেন পেন্সিল সব রয়েছে এখানে, বোর্ড। এবার আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি। আমাদের হাটে কেনাকাটা ঘুরঘুরু কমপ্লিট। আমি আজকে কিনলাম না, বাড়িতে অনেক সবজি আছে। আজকে যেহেতু আজকে হাট বসতে দেবে কিনা জানতাম না, ওই জন্য কালকেই কিছু জিনিস কিনে নিয়েছি। যদি জানতাম আজকে হাট বসতে দেবে তাহলে কিনতাম না। যদিও কালকে যেখান থেকে কিনেছি ওখানে কম দামে ভালো জিনিসই পেয়েছি, স্টেশনের পাশে বসতে দিয়েছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম হাটের ভিডিও। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখনো শেষ হয়নি, সঙ্গে থাকুন। নাইটি বেশি আমার মাই কেনে, আমার মা দোকানে গেলেই আমার মা নাইটি কেনে আমার জন্য। ওই কারণে নাইটি আমাকে কখনো নিজেকে কিনতে হয় না। এই কিছুদিন আগে আমার মা এসেছিল, সাথে করে 3টে নাইটি নিয়ে এসছে। বলবে এর দোকানে নাইটি কম দামে পাওয়া যাচ্ছিল তাই নিয়েছি, কিন্তু আদতে কম দামে নয়। মায়ের ওটা স্বভাব যে দোকানে গেলে আগে নাইটি দেখান। ওই কারণে আমি নাইটি সচরাচর নিজে আর কিনি না, মাই এত নাইটি দিয়ে পাঠায়। বিয়ের সময় মা 5খানা নাইটি কিনেছিল, আমি 2টো মাত্র নিয়ে এসেছিলাম। এত নাইটি নিয়ে গিয়ে কি করব? সেই নাইটিগুলো আস্তে আস্তে একটা করে আসছে আর কি। আমাদের বাড়িতেও তাই, মা আর কিছু না হোক মানে কোথাও একটা বেরোলে নাইটিটা কিনে রেখে দেয়। বা অনেক সময় দেখা যায় বৌদি টৌদিরা বা পাশের বাড়ি কেউ হয়তো বিক্রি করছে, তো তাদের লাভ হবে ভেবেও মা নাইটি কিনে রেখে দেয়। নাইটি আমাকেও কিনতে হয় না। আমি মুম্বাইতে এসে প্রথম নাইটি কিনছি, এর আগে আমার দিদিরা মায়েরাই কিনেছে, আমি কখনো নিজে নিজে কিনিনি। তোমাদের ওখানকার মাশরুম মানে ছাতু, স্থানীয় ভাষায় ছাতু বলে, সেই গল্প শুনছিলাম, পরে আপনাদেরকে শোনাবো। এখন আমরা ফুচকা খেয়ে নিই একটু।
শহরের মাঝেই কিন্তু হাট। এই জায়গাগুলো দেখেই বুঝতে পারছেন কি ধরনের জায়গা এগুলো। ট্রেন্ডসের মতো ডিপার্টমেন্টাল স্টোরও যেখানে রয়েছে সেখানেরই সামান্য দূরত্বের মধ্যেই হাট বসেছে। তো আমার এই বিষয়টা খুব সুন্দর লাগে, মানে এখনো যেখানে হাট বসতে দেয় সবজি কেনা বেচার জন্য এবং দিচ্ছে, তুলতে নিয়েও যে তোলা হলো না, এটাতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। চলুন ফুচকা খাই, অনেক হাটের গল্প হয়ে গেছে। কান্দা বাদ দিচ্ছি, হ্যাঁ সেবা। এখানে পেঁয়াজ দিয়ে দেয়, তো দাদাকে বলে দিলাম পেঁয়াজ না দিতে। যদিও এই দাদার ফুচকা আমাদের ওখানকার মতো, আমি আগের দিনও ভিডিও করে নিয়ে গেছিলাম। আজকে আমার হ্যাঁ, এই যে আমরা মোমো খেতে চলে এসেছি। মোমোর এই লাল চাটনিটা খুব সুন্দর। এইটা হ্যাঁ হ্যাঁ, কেমন করেছে? ভালো, সুন্দর, পাতলা, উপরের কোটিংটা পাতলা, বেশ ভিতরে মাংস একদম ভরপুর মাংস। খাও। আজকে যখন বিকেলবেলায় বাজারে গেলাম তখন বৃষ্টি হচ্ছিল না, পরে যখন বাজারে গেছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তখন কি করবো, বরের সাথে গিয়ে সব ফল নিয়ে আসলাম, ভিজে একাকার। যারা বিক্রি করছে তাদেরও সব ভিজে গেছে, এখানেও ফলগুলো সব ভেজা। একবারে অনেক দিনের ফল কিনে নিয়ে চলে আসলাম। মৌসুমী লেবু নিয়েছি, আপেল নিয়েছি, এবার দেখায় আপনাদের এক এক করে। সব ভিজে গেছে, ফলগুলো না শুকিয়ে ফ্রিজে তুললে না সব পচে যাবে। আমাদের এখানে ড্রাগন ফ্রুট খুব ভালো পাওয়া যায়, সস্তায় পেলাম, তাই নিয়ে আসলাম। দাঁড়ান দেখাচ্ছি। আর এই যে আর এক ব্যাগ ফল আছে। ব্যাস, এই বৃষ্টি বাদলার মধ্যে বারবার যেতে হবে না, একবারে অনেক দিনে নিয়ে চলে এসেছি, ফ্রিজে রেখে দেবো। কাটা কাটা তো আটকে যাচ্ছে কত করে। আর রয়েছে নাশপাতি। নাশপাতিগুলো কত করে কিনবে? 100 টাকা কিলো না, নাশপাতি 100 টাকা কিলো পেয়েছি। এত কমে নাশপাতি পাই না, মানে বেশি দাম দিয়ে। পেঁয়াজগুলো খুব একটা ভালো না, তাও যা পেলাম তাই নিলাম। খেতে কেমন, খেতে যদি মিষ্টি হয় ব্যাস, তাহলে আর কোনো ব্যাপার নেই। এই হচ্ছে আজকে ফলের বাজার। সাম্প্রতিক আর্থসামাজিক পরিস্থিতিতে আধুনিকীকরণের অন্তঃসার শূন্যতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন এবং জীবিকা ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। উনাদের পাশে দাঁড়ান, নিজের বাড়ির আশেপাশে ছোট দোকানপাট থেকে কেনাকাটা করুন, যতটা সম্ভব হয় অন্যকেও সেই বিষয়ে উৎসাহিত করুন। মনে রাখবেন, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজের একটা শ্রেণীকে বাদ দিয়ে আর একটা শ্রেণী কখনোই ভালো থাকতে পারে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। আপনার এলোয় বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।